আমার 3 তলার গাছগুলোকে দেখো, দুদিন ধরে বৃষ্টিতে একদম তরতাজা হয়ে গেছে। আর আমার গার্ডেনারটাও আসছে না যে ওকে দিয়ে একটু ঠিক করাবো গাছগুলো। তো এর নালে না এই অ্যাংলোনিয়ামটাকে না একটা বড় টবে দিতে হবে। টব আন্দাজে গাছটা বড় হয়ে গেছে, সব গাছগুলোই না টব আন্দাজে বড় হয়ে গেছে। দেখো আরেক, দেখো কে এসছে, দেখো মেয়েদের স্কুল ছুটি, ব্যাস। আবার বই দেখ, ও আসা মানেই এখন স্টোরি বুক ছাড়া, ভীষণ স্টোরি বুকের নেশা। এই এসে বসেই ছিল স্টোরি বুক নিয়ে। এবার টিপ পড়েছো, টিপটা খোলো। টিপের বলেছে না টিপ পরে বেশিক্ষণ থাকবে না, টিপের গামটাই ভালো না। না আমি টিপ পরি না, আমার ভালো লাগে না। আয়নায় রেখে দাও না। আমাকে টিপ পরিয়ে দিয়েছে, দেখো আমাকে টিপ পরা, আমি একদম টিপ পরা ভালোবাসি না। রেখে দাও আয়না। কালকে এমন বৃষ্টি হয়েছে সন্ধেবেলা, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, দরজা তো খোলা থাকে। আমরা সবাই একতলায় ছিলাম। এখন আর কাটবো না, এগুলো ঠিক আছে। শুকনো বেশি নেই, সব কেটে দিয়ে গেছি গাছে সেদিন। এই কোথায়, সেইভাবে নেই, একটা জাস্ট হচ্ছে। সব শুকনো ডালপালা আমি কেটে পরিষ্কার করে দিয়ে গেছি। তারপরে সেই এইদিকে হ্যাসলা ছিল, জল ঢুকে ঘরে কি অবস্থা জানো। হ্যাঁ কালকে আমরা ওপরে উঠিনি, আর পারা যায় নাকি বল। যখন ওপরে মানে নিচে ছিলাম একতলায়, ওর থেকে ওপরে উঠে দোতলায় একটু দেখতে দেখতেই 3 তলায় আর কথা মাথাই নেই, দুজনের একজনেরও। কি বলবো, তাও বাবা না আসলে একটু ঘোরাফেরা হয় একটু। তুমি যদি স্ট্রিক্ট হতে তাহলে একটা কথা বলতাম। কি? এই তিনটে পুতুল নিচে না না মাথা খারাপ, না না নিচে কোথাওই রাখার জায়গা নেই বাবা, কোনো শেলফে নেই। একদম বাজে কথা বলো না, যা যেখানে যেটা আছে সেখানেই সেটা থাকতে দাও, বায়না করো না প্লিজ। একটা চলো এখন নিচে নিয়ে গিয়ে কোথায় রাখবে? নিচে মিঠির ঘরে এক গাদা, একতলার ঘরে এক গাদা, এখন এইগুলো এখানে পড়ে আছে, ঠিক আছে। এখান থেকে নিচে নিয়ে গিয়ে দেখো না, এই ব্যাগের মধ্যে করে করে রাখা, ব্যাগের মধ্যে করে করে রাখা, দেখো রাখার জায়গা নেই। এখানে 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 কত নেবে তুমি? রাগ হয়েছে, না বলেছি যে। দেখো আই রাগু, রাগু, ও বাবারে 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 বাবারে। ঠিক আছে চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের নিচের গাছগুলোকে দেখাচ্ছি। নিচের গাছগুলো জল পেয়ে যা সুন্দর হয়েছে না। একতলার গাছে বেল ফুলের দেখো কুড়িয়ে ভর্তি হয়ে গেছে একটা গাছে। এটা পুরনো গাছটা আমার যে আগের ছিল, আরো মানে বৃষ্টির জল পেয়ে, বর্ষা বলছি। দেখো এইদিকে যখন ফুলগুলো ফুটবে না, গাছ আর দেখা যাবে না, পুরো সাদা। আর এই নতুন যে গাছটা এনেছি সেটাতেও এই যে কুড়ি, এখানে এখানে দেখলে এত আনন্দ লাগে না। আর এই জুঁই ফুল গাছটাতেও দেখো, এটা নতুন লাগানো হয়েছে। না বেল না, এটা জবা, হবে হবে হবে। জবা ফুল গাছটাও কিরম ঝাঁকড়া হয়ে হচ্ছে, দেখো। থাক, নিচের গাছগুলো বৃষ্টির জল পেয়ে একবার তরতাজা হয়ে গেছে। এই গাছটা কত বড় হয়ে গেছে দেখো। ওইদিকে তো আছে, এদিকে ফুল গাছ। এই গাছটা পাতাবাহারের, এই গাছটাও বিশাল বড় হয়ে গেছে। এনেছিলাম কত ছোট। অশ্বত্থ গাছটা নষ্ট হয়ে গেছে, সেখানেই কারি পাতার গাছটা লাগিয়েছি। এই যে কারি পাতার গাছ, এই যে হোয়াইট কারি পাতার গাছটাও ঠিকঠাক হচ্ছে, তবে সে
অন্য কোনো গাছ বেরিয়েছে আবার, কি গাছ বেরোলো আবার? কি জানি। যেমন এই আমাদের ফুল গাছগুলো বারান্দায়, দেখে আমার এত আনন্দ লাগছে। আমাদের বারান্দার বাগানে হ্যাঁ কুমড়ো বিচি ফেলে কুমড়ো গাছ করা হয়েছে। দেখতে হচ্ছে? এটা সাদা জবা ফুল গাছটা বড় হয়েছে, দেখো চালতা গাছটা পুরো মরে গেল, আর কিছু হচ্ছেই না ফুল মানে পাতা টাতা। আর লেবু গাছটা মোটামুটি ঠিক আছে। এই চালতা গাছের জায়গায় আবার একটা কোনো গাছ এনে লাগাতে হবে, তাকে দিয়ে বাগান দেখতে হবে, তাকে নিয়ে। ওই দিকটা নেমো না, চলে এসো। এই যে আমাদের বাথরুম। ওকে নিয়ে কিছু দেখা মানে এত ওকে নিয়ে বাইরে বেরোনো মানে আমার ভয়ের ব্যাপার। হাত দিও না কিছুতে, সরে আসো, চলে এসো। চলো এবার পড়তে বসবো, গিয়ে একটা পেজ করবে আগে, একটা শিট করে নেবে, তারপর ভালোই লাগছে। এখন গাছগুলোতে ফুল দেখে আমার এত আনন্দ লাগছে। আর দুদিন টানা জল পাওয়াতে গাছগুলো একটু তরতাজা হয়েছে। এগুলো একবারই ফুটবে। একবারেই ফুটবে, তাই তো মনে হচ্ছে, একবারেই সবগুলো ফুটবে। তাহলে তো গাছ থাকবে না। পড়তে বসে আগে অ্যাবাকাসের পেজ 3টে দিয়ে দিয়েছে মা, আগে একটা কমপ্লিট করিয়ে নিই। 5 মিনিট টাইমার চালিয়ে তারপরে পড়তে বসাবো। একটু ঘুরিয়ে ফিরিয়ে ও বাবানকে নিয়ে বাগান পরিদর্শন হলো, 3তলার 1তলার। 3তলার বাগানের গাছগুলো যতক্ষণ পর্যন্ত একটু ঠিক মতো টেক কেয়ার না করতে পারছে আমার শান্তি লাগছে না। 1তলারগুলো নিয়ে যেমন নিশ্চিন্ত, একবার দেখিয়ে নিয়েছি, ঠিকঠাক করিয়ে রেখেছে, 1-2 মাস পরে আবার ডাকবো। এবার বাবান পড়াই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাবানের পড়া কমপ্লিট, বই খাতা সব বন্ধ হয়ে গেছে, এবার শুতে যাবে। যাও বাবা, টয়লেটে চলে যাও। যাচ্ছি, দাঁড়াও না। এই দেখো ক্লাস 3 স্পেলিং দেখতেছি। দেখে সময় নষ্ট করো না, যাও। এবার দুজনে মিলে এখন গিয়ে শোবো, পড়া কমপ্লিট হলো। বাপরে বাপ, পড়ানো মানে আমার বক 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 বক।